আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার মাধ্যমে কি লাভ হবে সেটা বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন রোজা রাখলে তোমরা একটা গুণ লাভ করবা, একটা গুণ তোমাদের মধ্যে অর্জিত হবে, একটা গুণ তোমাদের মধ্যে আল্লাহ দান করবেন। সেই গুণটার নাম হইল তাকওয়া। আল্লাহু আকবার। কি নাম? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? রমজানে রোজা রাখলে তাকওয়া অর্জিত হয়। তাকওয়া এত দামি একটা সম্পদ, সারা বিশ্বের রাজত্বের চাইতেও তাকওয়ার দাম বেশি। সারা বিশ্বের সম্পদের মালিক হওয়ার চাইতেও তাকওয়ার মালিক হওয়ার মূল্য বেশি। কেউ যদি সারা দুনিয়ার মালিক হয়ে যায় আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। কেউ যদি সারা দুনিয়ার রাজত্ব পেয়ে যায় আল্লাহর কাছে দাম নাই। সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হইল আল্লাহর কাছে মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হইল ওই ব্যক্তির যার অন্তরে তাকওয়া আছে। আল্লাহু আকবার। সবচেয়ে দামি জিনিসটা অর্জিত হবে রমজানের রোজার মাধ্যমে। আমরা খুশি কি খুশি না? আলহামদুলিল্লাহ। এই জন্য রোজার মধ্যে শুধু দোয়া করবো, আল্লাহ এই রোজার যে উপকারিতা সেটা আমাকে দিয়েন। আমিন বলেন না? দোকানদারি করতে যেমন লাভ চাই, হুজুর গেলে হুজুরে বসায়, হুজুর একটু বসেন, একটু পদধূলি দিয়া যান যেন দোকানে বরকত হয়। কয় কি কয় না? জোরে বলেন। বলে। ঠিক তদ্রূপ রমজানের রোজার মাধ্যমে গতানুগতিক যেন রোজা না হয় যে সবাই রাখছে আমিও রাখছি, কিসের তাকওয়া, কি তাকওয়া আমি চিনিও না, বুঝিও না, জানিও না, এরকম যেন না হয়। রোজার প্রতিটা মুহূর্তে তাকওয়ার কথা ভাববো। আল্লাহ এই রোজার মাধ্যমে যে সম্পদ অর্জন হবে বলে আপনি বলেছেন আমাকে সেটা দান করে দিয়েন। পারবো না বলতে? আমি মুত্তাকি হব। কি হব? কথা কয় না। মুত্তাকি হব। আল্লাহর কাছে সবচেয়ে দামি মুত্তাকি। রিক্সাওয়ালা হতে পারে, ঠেলাওয়ালা, দিন মজুর, দিন আনে দিন খায়, জীবনে কোনো দিন পেট পুরে মনের মতো খায় নাই, জীবনে কোনো দিন সন্তানদের মুখে ভালো খাবার তুলে দিতে পারে না, বাজারে সব জিনিসের দাম বেশি, মনে বড় কষ্ট, কিন্তু অন্তরে তাকওয়া আছে। আমি ওই মুসলমান গরিব ভাইকে সান্ত্বনা দেই, চোখের পানি ফেলেন না। দুনিয়া রাজা বাদশাদেরও শেষ হয়, আপনারও শেষ হবে। আপনি তাকওয়াটা অর্জন করেন, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আল্লাহ আপনাকে বাদশা বানায় দিবে। وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। প্রত্যেক মুসলমান ইন্তেকালের পর পরকালে সে রাজা হবে ইনশাআল্লাহ। একজনও বাদ নাই। যে ঈমান নিয়ে মরবে আল্লাহ তার একটা রাজত্ব দান করবে। আমিন বলেন। দুনিয়াতে রাজা বাদশা হওয়ার স্বপ্ন সবার পূরণ হয়। সুপ্পু সাহেব তো বসে আছে ওখানে, এখনো ফাঁকা নাই। এই সারা 18 কোটি মানুষ সুপ্পু সাহেবের বঙ্গভবনের দিকে তাকায় আর আফসোস করে, হায় রে, এটার বাদশা হওয়ার তো ক্ষমতায় না, এটার ভিতরে পা দেওয়ারও কোনো ক্ষমতা নাই। এটা সংরক্ষিত এলাকা, এটার ভিতরে ঢুকতে পারবেন আপনি? আমারে ঢুকতে দিবে? তো আমরা খায়া দূর থেকে দেখে দেখে আফসোস করা ছাড়া আর কি আছে? আমাদের আফসোস নাই। ইনশাআল্লাহ আমরা মরার পরে রাজা হব। আমাদের জন্য একটা জান্নাতি রাজত্ব আছে না নাই? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর ভাই, আফসোস করবেন না, আপনিও রাজা হবেন। শুধু ইমানদার হওয়ার দরকার, তাকওয়াওয়ালা হওয়া দরকার। আল্লাহ যেন রোজার মাধ্যমে আমাদেরকে ইমানদার, তাকওয়াওয়ালা হওয়ার তৌফিক দান করেন। জোরে বলি আমিন।